আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটি নিয়ে বিস্তারিত আলোচনা। আশাপূর্ণা দেবী একজন অন্যতম বাঙালি লেখিকা। জন্ম কলকাতায়। তার স্কুল কলেজে পড়াশোনার কিন্তু তার সুযোগ ঘটেনি, কিন্তু তিনি তার দীর্ঘ জীবনে অসংখ্য উপন্যাস, গল্প, ছোটদের জন্য অজস্র বই লিখেছেন। তার প্রথম ছোট গল্প হচ্ছে ছোট ঠাকুরদার কাশিযাত্রা। প্রথম আত্মপ্রকাশ হয়ে গিয়েছিল বাইরের ডাক কবিতার মধ্য দিয়ে। এছাড়াও তার লেখা প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, এই তিনটিকে একসঙ্গে ট্রিলজি বলা হয়। এছাড়াও তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার এবং জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেছিলেন। জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা। আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প জ্ঞানচক্ষু, এবং এই গল্পে এই নামকরণের সার্থকতা আমরা বিভিন্ন রকমভাবে পেয়েছি। তপন স্কুল পড়ুয়া একজন বালক। তার ধারণা ছিল লেখক চেহারায় ও ব্যবহারিক জীবনে মানুষের মতো নয়, অন্য কিছু, হয় আকাশ থেকে পড়া জীব। এমন একটা বিশ্বাস তার মনের মধ্যে পোষণ করত। কিন্তু ছোট মাসির বিয়েতে তার নতুন মেসো, যিনি একজন লেখক, তাকে দেখে তার ধারণা সম্পূর্ণ পাল্টে গেল। সে বুঝতে পারে যে লেখক মানে সে আর কিছু নয়, তাদের মতনই সাধারণ মানুষ, আকাশ থেকে পড়া কোনো আলাদা জীব নয়। মেসোর কথাবার্তা, আচরণ মানুষের মতো দেখে তখন ভাবে সেও মেসোর মতো তো লেখক হতে পারে। এই ভাবনার উপর ভর করে সে একদিন কি না, স্কুল জীবনে তার প্রথম দিনের অভিজ্ঞতাকে নিয়ে একটা গল্প লিখে পারে। সেই গল্পটি ছোটো মাসির হাতে পৌঁছেও যায়। ছোটো মাসি সেই গল্পটিকে যথাযথভাবে মেসোর কাছেও পৌঁছে দেয়, এবং শেষ পর্যন্ত মেসো সন্ধ্যাতারা পত্রিকায় সেটা প্রকাশ করেন। তিনি আগে বলেছিলেন একটু কাঁচা লেখায় কারেকশন করে দিলে ছাপা যেতে পারে। এরপর হঠাৎ একদিন সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তপনদের বাড়িতে মেসোর আগমন। তপন তো অবাক হয়ে যায়। তপন ভাবে আজ তার জীবনে সবচেয়ে সুখের দিন এলো, কিন্তু শেষ পর্যন্ত তার সেই আজ সুখের দিন না হয় দুঃখের দিনে পরিণত হলো। সে নিজের লেখা পড়তে গিয়ে তাকে অন্যের লেখা পড়তে হলো, আর মাঝে মাঝে সেই কারেকশনের কথাটা বারবার উঠছিল। এভাবেই তার দ্বিতীয়বারের মতো তার জ্ঞানচক্ষু খুলে গেল। সে সংকল্প করে যে নিজের হাতের লেখা অপরকে সে কোনো ছাপাতে দেবে না, সে নিজে গিয়েই দেবে। সে কাঁচা লেখা হোক, সে কাঁচা লেখাটি ছাপা হয় হোক বা না হয় না হোক। এভাবে দুবার তপনের জ্ঞানচক্ষু খুলে গেল, দুটি ঘটনার মধ্য দিয়ে। কাজেই গল্পটি জ্ঞানচক্ষুর নাম সঙ্গত, যথাযথ ও সার্থক রূপ পেয়েছে।